দুইজন জিন আছে, একটা কালী আছে। এটা অনেক পূর্বে এখানে আমাদের থান ছিল, এখানে বাসা ছিল। ওনার স্বামীর সাথে ওনার মহব্বত মিল নষ্ট হয়ে গেছে, এখানে ওরা বাসা ছেড়ে চলে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভালো আছে? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। তো যে উদ্দেশ্যে আপনাকে ডাকা হয়েছে, জি বলেন। আমরা যে বাসায় এখন অবস্থান করতেছি, জি রোকসানা নামে একজন রোগী রয়েছে। আচ্ছা, ওনাকে কেউ ডিস্টার্ব করে কি না, করে থাকলে কি কারণে করে বা কারা, ওই বিষয়ে একটু তথ্য দেবেন। এবং এর আগে রোগীর গায়ে ভর হয়েছিল, আমরা রোগীর গায়ে ভর করাতে চাচ্ছি, ওনাদেরকে নিয়ে আসেন দেখি কারা এরকম সমস্যা করে। এই বাড়িটা দেখে আমি যেটা পাইলাম, এবং ওনার শরীরে জি দুইজন জিন আছে, একটা কালী আছে। দুইজন জিন? জি। ও আচ্ছা, মানে ওনার শরীরে কে ভর হয়? কালী হয় মাঝে মাঝে ভর। কালী? জি। ও আচ্ছা, মানে ওটা কি এমনি আসছে নাকি? এই যে বাড়িতে আছে উনি, জি। উনি কি মেন মালিক বাড়ির না, ভাড়াটিয়া? ভাড়াটিয়া। এই বাড়িটা তো ইদানিং করা হলো নাকি? হ্যাঁ হতে পারে, ওটা অবশ্যই তো আমরা জানি না। কারণ এইখানে কালী থান ছিল, এখানে থান ছিল কালীর। কালীর থান ছিল? জি। আর দুইজন জিন, ওরা কালো জাদুর মাধ্যমে আসছে এখানে। দুইজন? জি। ও আচ্ছা আচ্ছা, যে একটা বিষয়টা হচ্ছে, জি বলেন। আপনি একটু সাইডে করে, আমরা একটু ওনার গায়ে ওই কালীকে হাজির, ক্ষতি করতে ওনার গায়ে আমরা হাজির করাতে চাচ্ছি। কারণ আমরা এখানে আসছি, উনি হাজির হবে না, ভয় পায় হাজির আর হবে না। না, একটু মানে যেভাবে হোক ওনার গায়ে হাজির করাতে হবে, তাহলে একটু আমরা নির্মূল করতে পারবো। হ্যাঁ হ্যাঁ। আপনি ডাকেন। জি, আমি কালীকে আদেশ করতেছি, রোকসানার শরীরে ভর হয়ে আমার সাথে কথা বলো। আমি আবারও আদেশ করতেছি, রোকসানার গায়ে ভর হয়ে আমাদের সাথে কথা বলো। হাজির হও। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তাকে ধরে নিয়ে আসেন, ধরে নিয়ে আসে ওনার গায়ে, এখন যেভাবে হোক ধরে নিয়ে আসেন। ডাকেন, উনি আসছে ওখানে। গায়ে আসছে? জি। ভাই কে আসছো? কথা বলো। কে আসছো? কথা বলো, কথা বলো, নাহলে অবস্থা খারাপ আছে। কে আসছো? কথা বলো। আল্লাহু আকবার। কে আসছো? কথা বলো। পুরো শরীরে কি ইয়া হচ্ছে? জি হয়েছে, উনি কথা বলতেছেন। এর আগেও কথা বলেনি নাকি? মানে এর আগেও যে আসছিল কথা বলেনি? আপনাকে কি খারাপ লাগতেছিল কোনো কিছু? কি বলতেছে? মাথা সবসময় ঘুরে?
না না সব সময় নয়, আমি কাল থেকে নামাজে যখন বসি মাগরিবের আজানে তখন একটু ধরে একটু মনে করেন আধা ঘন্টা পর ওরা নামাজে ডিস্টার্ব দেয়। আবার যখন ঈশার নামাজ উনি নামাজ পড়তে গেলে বিভিন্ন রকমভাবে বাধা দেয়, কালিটা ওটা বাধা দেয়। মোমেন্ট বেশ হয়ে হাদিসগুলো কাল থেকে একটু নামাজে মনে করেন যে কাল থেকে ঈশার নামাজ পড়তে মাগরিবের পরে একটু মাথা ইয়ে করছে ভাই পিছনে দাঁড়া থাকেন কি এই ফোনটা ইয়ে আসে তো দিয়ে দাঁড়া ফোনটা বাসতে জায়গা কথা বলো। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কে আসছো কথা বলো, কথা বলো। কালি আসছে, ঠিকভাবে বসো। বাগান খুলে দেন। আল্লাহু আকবার। কথা বলো এবার। চলে আসো। আচ্ছা, কয়জন আছো তোমরা? 3 জন আছে। 3 জন? জি। তুমি একজন কালী আর 2 জন জিন আছে। জি। 2 জন জিন। জি। আচ্ছা, যে আমাদের ডান পাশে আছে রোকসানা, সে কি তোমাদের কোনো ক্ষতি করছিল? জি না, আমাদের ঘরে উনি বসবাস করে। তোমাদের ঘরে বসবাস করে? জি। আচ্ছা, কীরকমভাবে একটু বিস্তারিত বলো তো। এটা অনেক পূর্বে এখানে আমাদের থান ছিল, এখানে বাসা ছিল এখানে? জি। তারপরে ওখান থেকে ওনার বাসা করে ফেললো আমাদের বাসার উপরে। আচ্ছা। এখানে যে আসে তাকে আমরা ডিস্টার্ব করি। আচ্ছা, এই রোকসানা কি কি সমস্যা করো বলো তো? রুকসানার মাথার কামড় দিই, মাঝে মাঝে মাথা করে জ্বালা পুরা করে। আচ্ছা, আপনি কথাগুলো একটু উত্তর দিবেন। শরীরে হাত পুয়া জ্বালা পুরা করে। ভাই একটু আপনি প্রশ্ন মানে না একটু বলবেন। হ্যাঁ, মানে পাগুলো চাওয়া, পাগুলো চাবাই, মানে হাত পা জ্বালা করে। জি, বুকটা ঠিক ধরপড় আছে। করে। তারপরে দুটা, তারপরে আর কি করো? বুকটা ধরপড় করে। বুক ধরপড় করে। হ্যাঁ, তারপরে? ওনার স্বামীর সাথে ওনার মহব্বত মিল নষ্ট হয়ে গেছে। স্বামী স্ত্রীর মধ্যে এটা নষ্ট করছো তুমি? জি। এটা ঠিক আছে? ও আচ্ছা, এই তবে 4টা জিনিস। তারপরে আর কি কি ক্ষতি করছো বলো না? আচ্ছা, যাচ্ছি, একে করে যাচ্ছি। ওনার স্বামীর প্রতিনিয়ত মাথা হট থাকে। ওনার স্বামীর? জি। মানে এটা কতদিন থেকে করা ওনার স্বামীর মাথা হট করে রাখো? যখন একে বাগে আনা যাচ্ছে না, ওনাকে 2 মাস ধরে করতেছে। 2 মাস? জি। ভাইয়া দেখেন তো, 2 মাস ধরে কি আপনার এরকম সমস্যা হচ্ছে? মানে কিছুটা পাচ্ছি, এটা কি 2 মাস ধরে নাকি এর আগে থেকে? হ্যাঁ, মানে ইদানিং নাকি? আচ্ছা, ওনার স্বামীর এটা সমস্যা করো। তারপরে আর ওই মেয়ের কি আর কোনো সমস্যা করো রুকসানা? না, বাচ্চাগুলোর সমস্যা হয়। বাচ্চাগুলো শান্তিতে ঘুমায় না রাত্রে বেলা, অশান্তি করে সবসময় বাড়িতে চিল্লা হাল্লা করে, কান্নাকাটি করে। দুষ্ট শান্তি করে রেখে এটা নাকি? মানে সবচেয়ে বেশি ক্ষতি কার করছো? রোকসানা। জি। আচ্ছা, তার ক্ষতি করার পিছনে কারণটা কি? এখানে ওরা বাসা ছেড়ে চলে যাবে। আচ্ছা, বাসা ছেড়ে চলে গেলেই কি তোমরা শান্তি? আমাদের বাসায় আমরা থাকবো। তোমাদের বাসায় থাকবা? জি। আচ্ছা, এখানে থাকার কি সে অধিকারটুকু আছে তোমাদের? আমার আগে এখানে বাসা ছিল, আমার অধিকার থাকবে না? মানে
আমি যে বিষয়টা বলতে চাচ্ছি, এখন এখানে 5টা সমস্যা করতেছ বা করে আসতেছ। জি এখন আমি চাচ্ছি যে এই 5টা সমস্যার সমাধান এই মুহূর্তে করবা, তারপরে তোমার সাথে আমি কথা বলবো। করবা না কেন? ওরা এখানে ছেড়ে চলে যাও। তো তারা যেন এখান থেকে ছেড়ে চলে যায়। জি ও আচ্ছা, তো ঠিক আছে, তোমার সাথে আমি পরে কথা বলতেছি, জি তুমি আসো। জি বলেন। হ্যাঁ জি, এই যে আর দুজন এখানে জিন আছে, আমরা একটু শর্ট সময়ের মধ্যে শেষ করে দেবো, আজান দিবে। জি, শুধু জি। ওই দুজনকে হাজির করে ওনাদের সাথে কথা বলার পরে আমরা ফিনিশিং দিয়ে পরে করে ছাড়ে দিচ্ছি। ওই দুজনকে নিয়ে আসেন তো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি ভালো আছেন? ভালো করে থাকতে দিলেন, কেন? এই যে আসে আবার বেকার ঘটাই দিলেন আমাদের। আসলে আমি ব্যাঘাত ঘটাইলাম? জি আচ্ছা, তোমাদের কি ব্যাঘাত এমন ঘটাইলাম আমি? যে আমরা আমাদের মন মতো কাজ করতেছি, আপনারা এসে বাধা দিয়ে দিলেন। মানে কাজ চালাচ্ছ তোমরা? জি আচ্ছা, তোমরা কোথায় থাকো বা কোথা থেকে এসেছো এখানে? আমরা এই বিল্ডিংয়েই থাকি, ছাদের উপরে। এখানে থাকো? জি আচ্ছা, এই যে পরিবারের রুকসানা বা ওনার হাজব্যান্ড, জি ওনারা কি তোমার কোনো ক্ষতি করছিল? ক্ষতি করে নাই। আমাদের মূল উদ্দেশ্য এ বাড়ি ফাঁকা লাগবে আমাদের। কি করা লাগবে? এ বাড়ি ফাঁকা লাগবে, বাড়িটা ফাঁকা লাগবে? যে কোনো মানুষ থাকতে পারবে। ও, কোনো মানুষ এখানে থাকতে পারবে না? জি ও আচ্ছা। আচ্ছা, থাকলে সমস্যাটা কি? আমরা চলাফেরা করতে আমাদের অসুবিধা হয়। ও আচ্ছা, তাহলে সর্বমোট তোমরা কতজন আছো? 3 জন আছে। 3 জন? জি এখন তোমরা চাচ্ছ যে এই কোনোভাবে, আচ্ছা এখানে কালীর না হলে থান ছিল বা তার বাসা ছিল, জি। তোমাদের কি ছিল যে তোমরা এখানে ক্ষতি করতেছো? আমরা আসছিলাম, বাসা ফাঁকা পাইছিলাম, আসে ঢুকছি এখানে, আসে দেখি এখন মানুষে ভরে যাচ্ছে। ও এটা, ও, তো তার মানে তোমরা এখান থেকে আসার পরে ক্ষতি করতেছো? জি আচ্ছা, তোমরা কি মেয়ের অথবা কারো কোনো ক্ষতি করছো? এই বাড়িতে যতগুলো মানুষ আছে কম বেশি সবারই ক্ষতি হয়েছে, কেউ টের পায় কেউ পায় না। ও আচ্ছা, কেউ মানে বুঝতে পারছে, কেউ বুঝতে পারে না? কারণ আমি অনেক দিন ধরে রেডি হয়ে আছি, ছাদ থেকে কাউকে ফালাই দেবো, মানে ছাদ থেকে ফালাই দেবো ওর থেকে। মানে এটা কারণটা কি? কারণ তো আপনাকে বললাম যে এই বাসা আমার ফাঁকা লাগবে। মানে বাসাটা ফাঁকা লাগবে? জি মানে বাসাটা তোমাদের দখলে নিয়ে নিবা? জি ও আচ্ছা, তো ঠিক আছে, তোমরা কিভাবে নাও এই বিষয়ে আমরা কথা বলবো। ভাই আপনার প্রশ্ন আছে, প্রশ্ন করতে পারেন। আপনাদের এতক্ষণ ধরে যে কথাগুলো বললো ঠিক বলছে তো নাকি? ওনারা কি কি ক্ষতি করে বা ক্ষতি করে আসতেছে? বাসা মালিক? ও আচ্ছা, তাহলে ইনিদেরকে আমরা ছেড়ে দিই, পরবর্তী কথা বলে আমরা আপনার সাথে কথা বলতেছি। জি আপনারা, জি তোমরা আসো, তোমাদের সাথে আমি পরে কথা বলবো। জি জি বলেন। এখন বিষয়টা হচ্ছে যে কালীর 2 জন জিন জি পরিবারে কি কি ক্ষতি করে আমরা জানলাম, এর বাদে আরো আছে নাকি এখানে? এখানে বাড়ির সব মানুষ আছে এখানে। না সবাই নাই। বাচ্চাগুলো বাইরে আছে না, হুম। ওনাদেরকে তাড়াতাড়ি ভিতরে নিয়ে আসেন, 1 মিনিটের মধ্যে নিয়ে আসেন, এটা তো রিজা বাইরে ছিল। তাড়াতাড়ি নিয়ে আসেন। ছোট বাচ্চা আছে না, ছোট বাচ্চা তাড়াতাড়ি ভিতরে ঢুকবেন। ইয়া কাছে আমার নিয়ে রাখো। কেমন কি এটা ছেড়ে দিলাম তো ওদেরকে নিয়ে আসুন। ভাই সাবা আমি রিজা নিয়ে আসলাম। প্রোটেক্ট দেন, প্রোটেক্ট দেন। আমরা তো আছি, তো বলা যাবে না, শয়তানের কথা বলা যাবে না। বলে ওনাদেরকে ডাকলাম, তো আমরা একটু গিয়া হয়ে মানে তা যাওয়ার আগে আমরা এটা ব্যবস্থা করে যাবো। দেখি আপনি সম্পূর্ণ মানুষ এখানে আসেন। না, ওনাদেরকে আমরা কি পদক্ষেপ নিব সেটা নিচ্ছি। জি, আমরা একটু ভাইয়ের সাথে কথা বলবো জি, আপনাদেরকে বিদায় দেওয়ার পরেই। জি তো তাহলে ওনারা যে পরিবারের সদস্যদের ক্ষতি করতেছে, জি মানে ওই 3 জন ব্যতীত আরো আছে নাকি কেউ? আসলে সবাই আসছে এখানে। তো বাইরে গেছে, ছোট বাচ্চাটা বাইরে চলে গেছে। আচ্ছা যা, কোনো সমস্যা নাই, ফ্ল্যাটে নাই তো নাকি? ছাদের উপরে ফ্ল্যাটে নাই সাদা। আর ঠিক আছে, সমস্যা নেই। না বাইরে গেছে। ও।
তো তাহলে ওই তিনজনকে আর আপনারা যে ছাদে যান জি মাঝে মাঝে একটা বাতাস অনুভব করেন? না, আমি তো সাড়ে রাত 11টা অবধি 10টায় অবধি কোনো বুঝতে পারি না। ছোট বাচ্চার খান না? না, কিচ্ছু পাই না আমি। না বুঝতে পারে না। না না, কিছুই বুঝতে পারি না। আমি তো উঠি ছাদে বেশিরভাগ। ঠিক আছে, সমস্যা নেই, বলেন ওস্তাদ কি বলেন। তো ঠিক আছে, তাহলে এই বিষয়ে আপনাদের মানে কি হলো আপনাকে আমি জানাচ্ছি, এর পরবর্তী আপনাদের সাথে। তো ঠিক আছে, আপনি তাহলে আসেন, পরবর্তীতে আপনার তাদের সাথে প্রয়োজন আমরা কথা বলতে চাই। জি। ঠিক আছে, আপনি আসেন। আসসালামু আলাইকুম ওয়া সামনে রাহমাতুল্লাহ। আগে আসুন। হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।